ধর সালাকে, ধর সালাকে, ধর সালা পালাচ্ছে সালা। এই সালা! সালা পালাচ্ছে না সালা। দাঁড়াও। এই বাস 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 দুর্গা প্রসাদ, ভুল করে তুমি আমার এলাকায় ঢুকে পড়লে। তুমি তো জানো যে এই এলাকায় আমার অনুমতি ছাড়া পাখি বাসা বাঁধা তো দূরের কথা, ডানা পর্যন্ত নাড়াতে পারে না। আহমেদ ভাই, এ তোমার কে হয়? কেউ না, এটা আমাদের পার্সোনাল মামলা। ওকে আমাদের হাতে দিয়ে দাও। রাধে শ্যাম চাঁদকে চেয়েছিলাম সেদিন, দিয়েছিলে? খোদা জব দেতা হ্যায় তো ছপ্পড় ফাড় কে দেতা হ্যায়। আর কি দিয়েছে? আমার ভাই অভিকে। তাহলে তুমি ওকে দেবে না? দেব না। কে শুরু হয়ে যাব? এক দুই। ঠিক আছে, এই চল। দেখো, তোমরা অভি ছোটবেলার বন্ধু। বন্ধু মানে জন্ম হওয়ার পর থেকে? না, না, তারও আগে থেকে। তার আগে তো তুই তোর মায়ের পেটে ছিলি। ধ্যাৎ, অভির মায়ের সঙ্গে আমার মায়ের গল্প করার সময় আমি পেটের মধ্যে থেকে হাই হ্যালো এইসব করতাম তো। কিসে? মোবাইল ফোনে? বেশি হয়ে গেল না, একটু ম্যানেজ করে নেবে। যাকে এ নাও তোমাদের ড্রেস। নিশা শোনো, এই নাও। দিন। এটা সিকিউরিটি গার্ডের কাজ। হ্যাঁ। তা তোমাদের মধ্যে কে দিনে ডিউটি করবে, কে রাতে ডিউটি করবে, সেটা নিজেরা ঠিক করে না। দেখুন, আমি বিয়ে করেছি, বাড়িতে বউ আছে, এই জন্য দিনের ডিউটিটা আমায় দিন। খুব ভালো। হ্যাঁ। ও বলছে ও যখন বিবাহিত, হ্যাঁ। তাহলে বউয়ের সঙ্গে ও দিনটা থাক, রাতটা আমার সঙ্গে। মানে না মানে আসলে প্রকাশবাবু, আমার না সবকিছুতে রাতটাই ভালো লাগে। না 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 প্রকাশ বাবু, রাতের ডিউটিটা আমায় দিন। খুব ভালো, তাহলে দিনটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ। তোমরা নিজেরাই ঠিক করে নাও তোমরা কি করবে। হরি, তুমি বিয়ে করোনি? দরকার নেই। হ্যাঁ। জয়দা তো বিয়ে করেছে, আমি আবার নতুন করে একটা বিয়ে করতে যাব কেন? আমার বাবা বলেছেন বেশি লোভ করবি না। আমি এতেই সন্তুষ্ট। মানে রঞ্জনা, আমি আর আসবো না। তুমি না আসলে আমি কাকে ভালোবাসবো? কেন? তোমার বরকে? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। পারবে না? না। আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না? না। এই শোনো, এখানে কথা বেশি হচ্ছে, কাজ কম হচ্ছে। রঞ্জনা, রঞ্জন, রঞ্জনা, এই মরেছে। আমি পতি পরমেশ্বর। এই তোমার পতি? এসব কি ভাবি হচ্ছে? কোথায়? আরে অন্ধকারে মোটা চাবিটা খুঁজে পাচ্ছি না, ফুটোটা খুঁজে পাচ্ছি না। এই তালার ফুটোটা কোথায়? এ মরেছে। এই তো ব্যস্ত পেয়েছি। হও না। এবার ঢোকাচ্ছি। ধীরে ধীরে, হ্যাঁ। আস্তে আস্তে। আস্তে আস্তে। এই চাবিটা ঢোকাও। এই তাড়াহুড়ো নেই। এ মরেছে। এই রে। এই আমি কোথা থেকে যাবো? দেখো তো, আরে কোথা থেকে যাই বলবে তো? হ্যাঁ, হ্যাঁ, এইটা দিয়ে উপরে চলে যাবো। আচ্ছা ঠিক আছে। এই দাঁড়াও দাও, দাঁড়াও, একটা কাজ করতে দাও। মা, দেখেছো কি করছি? এই দাঁড়াও, এইটা। মাথাটা দিয়ে। এই খুব গামছাটা
মাদুরটা এখানে কেন? ছাড়ো না, তুমি ডিউটি ছেড়ে এলে কেন? খুব জোর 2 নম্বর লাগলো তো। গামছাটা কই? গামছাটা কই? আমি দিচ্ছি, এই তো, এই তো। প্যান্টটা সরিয়ে নাও, প্যান্টটা সরিয়ে নাও। ও খোলো, খোলো, খোলো। মানে কি করবো রে? একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি তো তাড়াতাড়ি। করছি। জল আছে তো? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। আমি যাও। আসি, হ্যাঁ। এসে হ্যাঁ। কথা বল। ওরে বাবা রে। হ্যাঁ? হ্যাঁ? বেরোবো বেরোবো হ্যাঁ, হ্যাঁ বেরো। এই তো কই, এই ওরে বাবা, দেখি ব্যাগটা দেখি। হ্যাঁ হ্যাঁ, ব্যাগ পড়ে নি। হ্যাঁ হ্যাঁ, এই তো বাহ, কি আনন্দ, ঢুকে গেছে। হ্যাঁ দেখি, এই দেখো, আরে এই পাটা কোন দিকে গেল? পাটা কোন দিকে গেল? ধরো একটু চেপে ধরো। এই मुझे छोड़ गई मालूम है, छोड़ अकेले चला गया। अरे छोड़ गए बालम, मुझे छोड़ अकेले चला गया। আরে রঞ্জনা, কি হলো? এই প্যান্টটা ছোট হয়ে গেল কি করে? প্যান্ট ছোট হয়ে গেল, হ্যাঁ। যেমন তেমন করে পরে এ ডিউটিতে যাও। এই রঞ্জনা, যেমন তেমন করে প্যান্ট পরা যায় না, যার জন্য প্যান্ট পরা সেই অবধি প্যান্ট চাচ্ছে না। হে প্রভু, এ কি অগ্নি পরীক্ষা! কি করি? দ্রৌপদীকে কোটি বস্ত্র দিয়েছিলে, আর আমার বস্ত্র হরণ করে নিলে কেন? কেন? এই, ও খুব ভালো। দেখি এদিকটা। এই আস্তে আস্তে ভাই, মেশিন ভেঙে যাবে। হ্যাঁ, খুব ভালো। হ্যাঁ ঠিক এই আছে। টাকা টাকা টাকাটা দিন ভাই। ও কত টাকা? 10 টাকা। 10 টাকা। এই কোথায় গেল? 10 টাকা, 10 টাকা কিছু জন্য 10 টাকা লাগবে। কম হবে। 10 টাকা দেবো না। আরে কত কাজ করলাম, হুম? 10 টাকা লাগবে। 10 টাকা। হরি, কোথায় যাচ্ছ? ডিউটিতে। কেন তুমি ডিউটিতে যাওনি? না, কেন? কাল রাতে ডিউটি করতে করতে পেটটা কেমন করে উঠলো। আহা, ঘরে এসে 2 নম্বর থেকে ফিরে হ্যাঁ। যেই প্যান্টটা পরতে যাবো, হ্যাঁ। তার ব্যাপার, প্যান্টটা এত ছোট হয়ে গেল। এখন ভাবছি প্যান্টটা পরে ডিউটি যাবো কি করে। ঠিকই তো, ছোট প্যান্ট পরে ডিউটিতে যাব, যাকে প্যান্টটা দাও। কি প্যান্টটা কোথায় গেল? প্যান্টটা ওখানে নেই, হ্যাঁ? মাথার উপরে। মা- হ্যাঁ, ও ওইটা ওইখানে। হ্যাঁ। এই যে। এরই বা কি দোষ? যাকে তুমি এক কাজ করো, তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসছি। আচ্ছা, এই যে মাস্টার। আবার কি হলো? না না, কিছু হয়নি কিছু হয়নি। তো তুমি যে আমার প্যান্টটা কেটেছিলে, হ্যাঁ। সেই কাপড়ের টুকরোগুলো আছে? হ্যাঁ, টুকরাগুলো আছে। আছে আছে। তাহলে একটা কাজ করো, আমার এই প্যান্টের যে যে জায়গায় তুমি কাপড়গুলো কেটেছিলে, এই প্যান্টের ঠিক সেই সেই জায়গায় কাপড়গুলোকে জুড়ে দিয়ে বড় করে দাও, ঠিক আছে? এটাতে তো দাদা 20 টাকা লাগবে। 20 টাকা? হুম। এই তো দিয়ে গেলাম 10 টাকা, আবার 20 টাকা। আর টাকা আবার নিল না ভাই। দিতে হবে। আবার দিতে হবে? হুম। এই মনে চাকুন। আচ্ছা ঠিক আছে, একটু কম করে নাও ভাই, কম করে নাও। আচ্ছা 15 টাকা দিন। 15 টাকা? অত দিতে পারবো না ভাই। আচ্ছা 5 টাকা দেবো, ঠিক আছে? তুমি 5 টাকা নিয়ে এই প্যান্টটা করে দাও। এইরকম কাজ না আমি তোমাকে আরো অনেক এনে দেবো, ঠিক আছে? ও হ্যাঁ, কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ। না 2 ঘন্টা, 2 ঘন্টা। তুমি 3 ঘন্টা নাও, যতক্ষণ খুশি টাইম নাও। ও হ্যাঁ, ভালো কথা। আমার এক বন্ধু এসে প্যান্টটা নিয়ে যাবে, সে তোমাকে 10 টাকা দেবে, তুমি 5 টাকা আমার জন্য রেখে দিও, পরে এসে নিয়ে যাবো, ঠিক আছে? আচ্ছা। দাদা, হ্যাঁ। সমস্যার সমাধান হয়ে গেছে। হ্যাঁ। তুই একটা কাজ কর, তুমি ওই যে ওই দর্জির দোকানটা দেখছো, হ্যাঁ। ওখানে গিয়ে 10টা টাকা দিয়ে তোমার প্যান্টটা নিয়ে যাও, ঠিক আছে? এই যে, তুমি আমার বড্ড উপকার করলে ভাই। আমি তো রোজই তোমার উপকার করি দাদা, তুমি সেটা বুঝতে পারো না। হ্যাঁ, আমার বোঝা না বোঝার কিচ্ছু দরকার নাই। তোমার যা ইচ্ছা, যা মনে চায় তুমি তাই করো। হ্যাঁ, আগে যাও, আগে যাও। সত্যি বলছো? হ্যাঁ, একটু আশীর্বাদ করো দাদা। বিজয়ী ভব। এখন তুমি বাড়ি ফিরে গেলে কালীপ্রসাদের লোক তোমাকে ছিঁড়ে খাবে শকুনের মতো। আমি কিছুই করতে পারবো না, কারণ তোমার বাড়িটা ওদের এলাকার মধ্যে। তাই বলছিলাম, তোমার এখানে থাকাটাই সবচেয়ে নিরাপদ। আমি মা বৌদিদের ছেড়ে এখানে থাকতে পারবো না, আমারও কিছু দায়িত্ব আছে। যেখানে জীবন মরণের কথা উঠছে, সেখানে দায়িত্বের কথা বলে লাভ কি? সে যা কিছুই হোক, আমি বাড়ি যাবই। এই অবস্থায় মা আমাকে ছেড়ে থাকতে পারবে না। আমি ওদেরকে এখানে ডেকে পাঠিয়েছি, তুমি ওদের সঙ্গে আলোচনা করে নাও, তারপরের ডিসিশন তোমার। ওই তো ওরা এসে গেছে,
চল হামিদ। সোনু, শোনা আমার, কেমন আছিস বাবা? তোমাকে ছাড়া যেমনি থাকার কথা তেমনি আছি। চলো বৌদি, বাড়ি যাই। না, না মানে? তুই যাবি না। মা, আমাকে বাড়ি যেতে তুমি বারণ করছো? হ্যাঁ, বারণ করতেই তো এসেছি। মা কি চায় জানিস? সন্তান যেখানেই থাক, সে বেঁচে থাক। কিন্তু মা, আমাদের পরিবারের ছেলে এই গুন্ডাদের সঙ্গে জীবন কাটালে সেটা কি প্রতি মুহূর্তে মৃত্যুর মতন হবে না? মৃত্যুর মতো হয়তো হতে পারে, কিন্তু মৃত্যু তো নয়। আমি আমি আমার অভিকে চোখে না দেখতে পাই, কানে তো শুনতে পাবো আমার অভি বেঁচে আছে। তবু মা, আমি ব্যাস, আমি এই কথাটাই বলতে এসেছিলাম। একটা কথা মনে রাখো মা, আর যদি ওই বাড়িতে আমি না ঢুকি তাহলে জীবনে কিন্তু ওই বাড়িতে আমি আর ঢুকবো না। বুকে পাথর রেখে এটাও আমি মেনে নেব। চলো রাধা। আটকে গেলে কেন? আমাদের আবার কবে দেখা হবে? আর বোধহয় দেখা হবে না।